বন্ধুরা, আজ ১৬ই ভাদ্র, ২রা সেপ্টেম্বর সোমবার, বছরের সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে একটি। কারণ এই দিনেই পড়েছে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা, যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়, যা শুরু হয়েছে আজ ভোর ৫টা ২১ থেকে মঙ্গলবার দিন সকাল ৭টা ২৪ পর্যন্ত। ফলে আজ সোমবার দিন সারাদিন জুড়েই এই অমাবস্যা থাকার জন্য আজকে রাত্রি জাগরণ, নিশি পালন, ব্রত উপবাস আপনারা পুজো অর্চনা সম্পূর্ণ করবেন। এবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য আপনারা এই সম্ভাবতী কৌশিকী অমাবস্যার ব্রত কথা একবার হলেও শ্রবণ করবেন। এবং যেহেতু বন্ধুরা এই অমাবস্যা এইবার সোমবারে পড়েছে, তাই একেই সোমাবতী অমাবস্যাও বলা হয়। ফলে ভাদ্র মাসের এই অমাবস্যার দিন দেবী মায়ের সাথে মহাদেব, হনুমানজি, ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর পুজো অর্চনার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই সোমাবতী কৌশিকী অমাবস্যার এই মহাযজ্ঞে রাতেই যদি আপনারা উপবাস না রাখেন, তাহলে এই খাবারটি কিন্তু আপনারা সবাই গ্রহণ করবেন। এতে সারা বছর আপনারা ভগবানের কৃপায় সুস্থ এবং ভাগ্যশালী হবেন। এছাড়াও আজ এই সোমবার দিন সোমাবতী কৌশিকী অমাবস্যার মহাযজ্ঞে কি দান করা সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই অমাবস্যার রাতে আপনারা কিভাবে কোথায় একটুখানি লবণ বাড়িতে ছড়িয়ে দেবেন। এছাড়াও এই অমাবস্যা চলাকালীন দিনে এবং রাতে কোন সবজি এবং কোন খাবারগুলো আপনারা এই দিনে খাবেন না, চলুন বন্ধুরা আমরা জেনে নিই। তবে বন্ধুরা, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য আপনারা এই সম্ভাবতী কৌশিকী অমাবস্যার ব্রত কথা একবার হলেও শ্রবণ করবেন। এতেই মায়ের কৃপা আশীর্বাদ আপনাদের পরিবারের ওপরে থাকবে, যার ফলে আপনাদের পরিবার থেকে সমস্ত প্রকারের নেগেটিভ এনার্জি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও মায়ের কৃপায় নাশ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য এই দিন রাত্রিকালে মহাদেবের পুজো করা উচিত। এতেই গ্রহ দোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায়। আর আজকের এই দিন বন্ধুরা বছরের সব থেকে শক্তিশালী একটি দিন, তাই এই সুযোগ কিন্তু আপনারা হাতছাড়া করবেন না। কারণ এই সময়ে মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি। কারণ মহাদেবী একমাত্র দেব যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই এর জন্যই মহাদেবকে ভোলানাথ বলা হয়। তিনি এতটাই ভোলে ভালা, যিনি সামান্য জল বিল্বপত্রতেই তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতার নাশ করে দেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে 4টে এমন কার্য বলবো যা আপনারা পারলে আজকের দিনে অবশ্যই করুন। যেমন এই দিন কৌশিকী অমাবস্যা ব্রতকথা শ্রবণ করলে মানুষ অক্ষয় পুণ্য প্রাপ্ত করে এবং এই জিনিসটি আজকে রাতে খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে। এবং আজকে রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়, সেই সঙ্গে মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় মা তারা জয় অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা, দেবাদিদেব মহাদেব হচ্ছেন দেবাদিদেব, মানে দেবতাদেরও যিনি দেব। তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না। তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন। বেলপত্র আপনারা অবশ্যই দিন। পারলে ধুতরো ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা অবশ্যই বাবার পুজো অর্চনা দেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন, বাবা তোমার কৃপা আমাদের ওপর সদৈব বজায় রেখো। আমার জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানকে তুমি অর্থ, মান, সম্পত্তি সব কিছু প্রদান করো। নাম্বার 2, বন্ধুরা, পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয়।
তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয়। তাই বন্ধুরা আপনারা আজকের দিনে আতপ চাল, সাদা কাপড়, সাদা ফুল, দুধ মুক্ত, শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস মহাদেবকে নিবেদন করুন এবং এই অমাবস্যা ছেড়ে যাবার পর তা কাউকে দান করে দিন। দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে। নাম্বার 3, বন্ধুরা যদি আপনারা আজকের দিনে ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো। তাই আপনারা আজ রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এছাড়াও বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপরে তা সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে মদ, মাংস, পেঁয়াজ, রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়াও এই দিন আপনারা সামান্য হলেও শ্রীফল মানে যাকে আপনারা নারকেল বলেন তা গ্রহণ করুন। এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায়। নাম্বার 4, এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওম জটাধারায় রুদ্রায় নমঃ শিবায়। ওম জটাধারায় রুদ্রায় নমঃ শিবায়। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা 51 বার অথবা 108 বার জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে। তাহলেই বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, দারিদ্রতা, সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে। শাস্ত্র মতে মনে করা হয় যে এই অমাবস্যার ব্রত যদি কেউ রেখে থাকেন অথবা এই অমাবস্যার দিনে মা তারা তথা মা কালীর উদ্দেশ্যে যদি কেউ পূজা দিতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনে সমস্ত প্রকারের বাধা যেমন দূর হয় ঠিক তেমনি এর পাশাপাশি ব্যক্তিকে কখনোই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। তাই এই অমাবস্যা আর 5টি অমাবস্যার থেকে অনেকখানি ভিন্ন এবং বছরের এক শ্রেষ্ঠ অমাবস্যা। বন্ধুরা আজকের দিনে যদি কোনো কারণে আপনি ব্রত বা উপবাস নাও রাখতে পারেন, কেবলমাত্র মা তারা বা মা কালীর উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করেও এই কৌশিকী অমাবস্যার ব্রত মাহাত্ম্য কথা একবার যদি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল সুনিশ্চিতভাবেই অনেকাংশে লাভ করা যায়। তাই বন্ধুরা আজকের দিনে মা কালী বা মা তারার কিংবা 10 মহাবিদ্যার যে কোনো রূপের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে যদি এই ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও মায়ের আশীর্বাদে আপনার সকল সমস্যা দূরীভূত হয়ে যাবে। তবে এই ব্রত কথা আপনি যখনই শ্রবণ করুন না কেন ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন, কারণ অসম্পূর্ণ কোনো জিনিস ভালো ফল দেয় না। বন্ধুরা আমি আশা করব ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করে আপনাদের খুবই ভালো লাগবে। শুরু করছি ভাদ্র মাসের শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যার ব্রত কথা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় মা তারা। একদা দেবর্ষি নারদ পরিভ্রমণ করতে করতে জমালয়ে উপস্থিত হলেন, কিন্তু সেখানকার নিকষ অন্ধকারে ভীতবহুল হয়ে এক সময়ে দিশেহারা বোধ করতে লাগলেন। তিনি যমলোক ধারে টকবক করে ফুটতে থাকা অস্থি, কেশ, পচা গলা, মাংস পিণ্ড বাহিনী, বৈতরণী নদী ও সেখানে উপস্থিত পেদদের ওপর যম কিঙ্করদের নারকীয় উৎপীড়নের ভয়ঙ্কর দৃশ্য পরিদর্শন করে শিউরে উঠলেন। এই মহাঘোর অন্ধকার ও নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানার অভিপ্রায় নিয়ে তিনি গমন করলেন ব্রহ্মার সকাশে। নারদ বললেন, হে প্রজাপতি, যমদ্বারে কেন অন্ধকারের ঘন ঘটা? কি উপায়ে পেদগণ এই নরক যন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পারে? একমাত্র আলোক অমাবস্যার ব্রত পালনে মনুষ্যগণকে এই চরম যাতনা থেকে মুক্তি দিতে পারে।
এই মহাফলদায়ী ব্রত করলে সপ্ত জন্মার্জিত কর্মফল লাঘব হয় এবং মৃত্যুর পর পেট যমলোকের দম বন্ধ করা অন্ধকার ও নরক যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃত রূপে ইষ্ট শ্রী হরির চরণে আশ্রয় লাভ করে। যিনি এই ব্রত পালন করেন শুধু তিনি নন, তার স্বামী, সন্তান, শ্বশুরকুল, পিতৃকুল, আত্মীয়বর্গ, এমনকি তার ভৃত্যগণও যমলোকের অন্ধকার ভোগ থেকে তারা রেহাই পায়। আলোক অমাবস্যা ব্রত ভাদ্র মাসের অমাবস্যার শুভক্ষণে শুরু করে একটানা 6 বছর পালন করতে হয়। ব্রত পালনের জন্য ব্রতীকে প্রত্যেক বছর লক্ষ্মী নারায়ণের পূজার পাশাপাশি 2টি ঘিয়ের প্রদীপ ও 4টি তেলের প্রদীপ জ্বালাতে হয় এবং সামর্থ্য ব্যক্তির সম্ভব হলে 2 বছর হবিষ্যান্ন ও 1 বছর ফল আহার করে থাকতে হয়। ব্রতের শেষে বিপ্র, ব্রাহ্মণ অথবা দুস্থ মানুষদের উদ্দেশ্যে ভোজন করাতে হয় এবং যথাযথ ভোজ্য ও দক্ষিণা দান করতে হয়। এই ভাদ্র অমাবস্যার পুণ্যতিথিতে এক বিশেষ সময়ে স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খুলে যায়। সেই কারণে এই ভাদ্র অমাবস্যা তিথিকে তারা নিশিও বলে অভিহিত করা হয়। 10 মহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন তারা, যিনি মহামায়া পার্বতীর দেহে কোশিকা তথা কোষ থেকে উৎপন্ন হয়েছে বলে তার অপর নাম কৌশিকী দেবী। যে কারণে এই ভাদ্র অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা, কারণ এই দিনেই দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল। ব্রহ্মা দেবর্ষি নারদকে আরও বললেন যে আমার বরে যখন 2 ভাই শুম্ভ ও নিশুম্ভ ত্রিভুবনে নিজেদের কর্তৃত্ব বিস্তারে মত্ত হন, স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করলে দেবতারা পরাজিত হন। অতঃপর দেবরাজ ইন্দ্র ও বাকি দেবতারা মহেশ্বর ও মহামায়ার শরণাপন্ন হয়ে স্তব গান করতে লাগলেন। তখন শিব শিবানীকে বললেন, হে কালী, তুমি জগৎকে রক্ষা করো। এতদিন মহাদেব মাতা পার্বতীকে আড়ালেই কালী বলে সম্বোধন করতেন। এইবারে সকলের সম্মুখে কালী ডাক শুনে চূড়ান্ত অপমানিত বোধ করে ক্রোধিত হলেন দেবী। ফলস্বরূপ মানস সরোবরের ধারে কঠোর তপস্যায় বসলেন তিনি। তপস্যান্তে মানুষের শীতল জলে অবগাহন করে দেহের সকল কালিমা ত্যাগপূর্বক নিজ দেহ কোষ থেকে উজ্জ্বল জ্যোতি বের করে এক পরমা সুন্দরী দেবী মূর্তিতে রূপান্তরিত হলেন, যার গাঢ় বর্ণ তপ্ত কাঞ্চনের মতো স্বর্ণাভ, আর পার্বতীর কালো পরিত্যক্ত দেহকোষ থেকে উদ্ভুতা মেঘের ন্যায় ঘোরতর কৃষ্ণবর্ণা সেই দেবীর নাম হল কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী এই দুরাচারী শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। এইভাবে অশুভ শক্তির পরাজয়ের মধ্য দিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল। আসলে এই সকল ঘটনাচক্রের নেপথ্যে ছিল নিয়তির বিরাট কৌশল। ব্রহ্মা বললেন, আমি বর দিয়েছিলাম শম্ভু নিশুম্ভ এই অসুর ভাইকে অজনিজাত নারী ব্যতীত কেউ বধ করতে পারবে না, কাজেই দেবী কৌশিকীর মতো কাউকে আবির্ভূতা হতেই হতো। কারণ পার্বতীরও জন্ম হিমালয় ঘরণী মেনকার গর্ভে। সতী দক্ষ যজ্ঞের আত্মা আহুতি দেওয়ার পর পরের জন্মে পার্বতী রূপে শ্যামবর্ণা হয়ে তিনি জন্মগ্রহণ করেন। এইভাবে কৃষ্ণকোষ ত্যাগ করে গৌর বর্ণ ধারণ করায় পার্বতীর নাম হয়। আর তা আজকের দিনে অর্থাৎ এই কৌশিকী অমাবস্যার দিনে তা সম্পূর্ণ হয়। তাই আজকের দিনে এই ব্রত পালন করলে দেবীর আশীর্বাদে ব্রতকারীর সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং যমলোকে অন্ধকার তথা নরক যন্ত্রণা থেকেও সুনিশ্চিতভাবে রেহাই পায়। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে।
এছাড়াও সবার প্রথমে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করার জন্য 5টি লাল জবা ফুল জোগাড় করবেন, সেই সঙ্গে 5টি সিঁদুরের পাতা নেবেন এবং 5টি 1 টাকার কয়েন। বন্ধুরা, এই সামগ্রীগুলো আপনারা জোগাড় করে রাখবেন এবং অমাবস্যার রাতে বাড়িতে সন্ধ্যা আরতি করার পর আপনারা আপনাদের ঠাকুর ঘরে মা মহামায়ার যদি কোনো মূর্তি বা চিত্র থেকে থাকে তাহলে সেখানে আপনারা এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করতে পারেন, নতুবা আপনারা যে কোনো মা কালীর মন্দিরে গিয়েও এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে সবার প্রথমেই ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে এবং আপনারা একটি আসন পেতে শুদ্ধ বস্ত্র পরিধান করে বসবেন। তারপর সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মায়ের ভোগ নিবেদন করবেন। যদি কিছু না পান তাহলে অন্তত পক্ষে 5টা সাদা বাতাসা মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং আপনারা যে 5টা 1 টাকার কয়েন নিয়েছেন সেই 5টা 1 টাকার কয়েন আপনারা জবা ফুলের মধ্যে রাখবেন এবং একটি করে সিঁদুরের পাতা খুলবেন আপনারা যে সিঁদুরটি নিয়েছিলেন এবং সেই সিঁদুর দিয়ে এই জবা ফুল ও 1 টাকার কয়েনটি ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপর আপনারা এই জবা ফুল ও 1 টাকার কয়েন মায়ের চরণে নিবেদন করবেন এবং এটি নিবেদন করার সময় আপনারা এই মন্ত্রটি 3 বার করে জপ করবেন। মানে একটি ফুল একটি 1 টাকার কয়েন হাতে নেবেন এবং এই মন্ত্রটি 3 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওম ক্রিং কালই নমঃ। বন্ধুরা, এইভাবে আপনারা 5টা জবা ফুল মায়ের চরণে নিবেদন করে জোড় হাত করে আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন। দেখবেন এই অমাবস্যার রাতেই আপনাদের সমস্ত মনের ইচ্ছা মায়ের কৃপায় তা পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত সহজ সরল, কিন্তু এর প্রভাব অনেক দূর প্রসারী। তাই আপনারা এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই পালন করার চেষ্টা করবেন, ফল পাবেন হাতে নাতে। কারণ এই উপায় বা ক্রিয়াটি প্রাচীন কাল থেকে বহু মানুষ মেনে আসছে, তারা উপকৃত হয়েছে। আমিও পার্সোনালি এই উপায় বা ক্রিয়াটি পালন করে থাকি, আমি নিজেও উপকৃত হয়েছি। আপনারাও যদি পালন করেন নিষ্ঠা ভক্তি সহকারে তাহলে আপনারাও সুনিশ্চিতভাবে উপকার পাবেনই পাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।